প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে যারা এসএসসি বা সমমান পরীক্ষাগুলো দিয়েছো, অর্থাৎ তোমাদের 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে সকল বোর্ডের বৃত্তির ফলাফলগুলো তাদের নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ফলাফল তোমরা কিভাবে চেক করবে, কিভাবে তোমাদের নিজের ফলাফল দেখবে যে আসলে তোমরা বৃত্তি পেয়েছো কি পেয়েছো না সেটি, এবং বৃত্তিতে কত টাকা করে পাবে সেই বিষয়টিও আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। প্রথমে যেটা দেখা যাচ্ছে, এখানে আমি যেটা প্রথমে দেখতেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। তো এখানে সিলেট বোর্ডের তো এই বৃত্তির ফলাফলটা তোমরা কীভাবে বাইর করবে সেটি আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আলোচনা করি যে কত টাকা বৃত্তি পাবে। দেখো এখানে কিন্তু এর ফুল পিডিএফ আকারে তোমরা রেজাল্টগুলো পাবে, উপরে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া আছে, পরে কিন্তু রেজাল্টগুলো দিয়ে দেওয়া আছে। এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেজাল্টগুলো আছে, ট্যালেন্ট ফুড এবং সাধারণ বৃত্তি কে কত টাকা পাবে আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলুন আগে দেখে নেই যে আসলে কিভাবে এই বৃত্তির ফলাফল দেখতে হবে। তো বৃত্তির ফলাফল দেখার জন্য তোমরা তোমাদের যে কোনো মোবাইল থেকে কম্পিউটার থেকে তোমাদের গুগলে গিয়ে, তোমাদের কোনো অ্যাড্রেস আমি দিচ্ছি না এবং আমি তোমাদের সাথে কোনো পিডিএফ দিচ্ছি না, যাতে তোমরা কোনো কনফিউজ না হও, সেজন্য সরাসরি নিজের রেজাল্টটা তোমরা নিজেই চেক করে নাও নিজস্ব ওয়েবসাইট থেকে। সেজন্য গুগলে গিয়ে তোমরা যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা লিখবে। উদাহরণস্বরূপ দেখো আমি এখানে মাধ্যমিক অর্থাৎ ঢাকা বোর্ড লিখছি আমি। তো গুগলে গিয়ে যদি ঢাকা বোর্ড লিখি তাহলে প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে সেখানে ক্লিক করলে কিন্তু এই ইন্টারফেসটা শো করবে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তো এখানে দেখো তোমরা নিচের মধ্যে একটু খেয়াল করলে এখান থেকে যে লেটেস্ট নোটিশ, আমি যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই, দেখো এই যে লেটেস্ট নোটিশ, এখানে কিন্তু এগুলো যে স্ক্রল হচ্ছে উপরের দিকে। তো এখানেও তোমরা প্রথমে ফার্স্টেই যে ইয়েটা আছে সেটাতে দেখতে পারবে, এই যে প্রথমে দেখো এসএসসি স্কলারশিপ রেজাল্ট। অথবা তোমরা এখান থেকে যদি চাও, এই যে এসএসসি কর্নার আছে, এসএসসি কর্নারে একটি ক্লিক করলে কিন্তু শুধুমাত্র এসএসসি বিষয়ক যে নোটিশগুলো আছে সেগুলো শো করবে। তো আমি এখান থেকে এসএসসি কর্নারে একটি ক্লিক করে দিচ্ছি। এসএসসি কর্নারে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসটা শো করবে। এখানে প্রথমেই দেখো তোমাদের শো করতেছে স্কলারশিপ রেজাল্ট অফ এসএসসি 2024। তো এখান থেকে এই সোজা যেখানে ডাউনলোড অপশন যা আছে, ডাউনলোড অপশন একটা ক্লিক করে দেবে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আসবে, এখানে দেখো ওপেন আছে, একটা লিঙ্ক আসবে, লিঙ্কটাতে ওপেনে ক্লিক করে দেবে। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 2024 সালের এসএসসি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা। তো এখানে যেভাবে দিয়ে দেওয়া আছে, দেখো প্রথমে তোমাদের নোটিশ একটা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো পড়ে নিবে এবং কে কত টাকা পাবে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এই দেখো, মেধাবৃত্তি প্রত্যেক শিক্ষার্থীর মাসিক 600 টাকা, যারা মেধাবৃত্তি পাবে তারা পাবে মাসে 600 টাকা করে, এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী পাবে 350 টাকা করে। তাছাড়াও এককালীন অর্থাৎ শিক্ষার্থী প্রতি বছর 900 টাকা পাবে বই কেনা বাবদ বা যে অনুদান হিসেবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবে প্রতি বছর 900 টাকা, এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর পাবে 450 টাকা করে। তো এটা তোমরা কতদিন পাবে? এটা তোমরা পাবে 2 বছর, অর্থাৎ ইন্টারের যে 2 বছর, সেই 2 বছর তোমরা এটা পাবে। তো এখান থেকে দেখো তোমাদের এই যে লিস্ট, তোমাদের কার নাম আছে না নাই সেটা তোমরা যেভাবে চেক করবে। প্রথমে দেখো ট্যালেন্টফুল এবং সাধারণ আলাদাভাবে আছে, সায়েন্স এগুলো সব আলাদাভাবে আছে, মেল ফিমেল আলাদা করে দেওয়া আছে। প্রথমে তোমরা এখানে দেখো সিরিয়াল দেখবে, তারপরে তোমাদের রোল, তারপরে এখানে তোমাদের নাম এবং তোমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দেওয়া আছে। তোমরা এখানে চেক করে নিতে পারবে যে কে আসলে বৃত্তি পেয়েছো, কে অনেক যে বৃত্তি পেয়েছো তাদের নাম কিন্তু অবশ্যই এখানে রোল এবং নাম আছে, তোমরা এটা চেক করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা রেজাল্ট দেখবে। আমি আবারও বলতেছি, রেজাল্টটি দেখার জন্য তোমরা গুগলে গিয়ে নিজের বোর্ডের নাম লিখবে, অর্থাৎ যেই বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম লিখবে। লিখলেই তোমাদের যে প্রথমে লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবে, তারপরে তোমাদের নোটিশ বোর্ড থাকবে, নোটিশ বোর্ডে একটু খেয়াল করলেই দেখতে পারবে যে নোটিশ দিয়ে দেওয়া আছে, সেই নোটিশে ক্লিক করলেই তোমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।